অর্থাৎ যে সারণীর মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রা, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি যে সারণীর মাধ্যমে এই যে বুলিয়ান অ্যালজেব্রা, ঠিক আছে, যে সারণীর মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন ইনপুটের এর বিভিন্ন ইনপুটের সম্ভাব্য আউটপুট মান দেখানো হয়। তাকে সত্যক সারণী বা ট্রুথ টেবিল বলে। এটা কর জন্য বেশিরভাগ সময় আসে যে সত্যক সারণী বা ট্রুথ টেবিল কি, এটা বেশিরভাগ সময়ই আসে সত্যক সারণী বা ট্রুথ টেবিল কি। বুঝতে পারছো? অর্থাৎ যে সারণীর মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন ইনপুটের সম্ভাব্য আউটপুট মান দেখানো হয় তাকে সত্যক সারণী বা ট্রুথ টেবিল বলে। এটা আমাদের বেশিরভাগ নাম্বার যে জ্ঞানমূলক কোশ্চেন এটা থাকে সবসময়। সবার লেখা হয়েছে কিনা? লেখা হইলে আমি মিশিয়ে দেব। দেখো তো সবার লেখা হয়েছে কিনা, কারা কারা লিখতেছো, আর কেউ কেউ শুধু দেখার জন্য আসছে নাকি, এমন কেউ আছে? একটু কমেন্ট করো তোমরা যে লেখা হয়েছে কিনা, সত্যক সারণী বা ট্রুথ টেবিল কি এটা লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করো তো। তারপরে আমি দেখাবো যে আসলে কিভাবে সত্যক সারণী বা ট্রুথ টেবিলটা আঁকতে হয়, এটা আমরা দেখব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা কাকে বলে এটা মিশাইতেছি। এখন দেখো আমরা একটা সত্যক সারণী বা ট্রুথ টেবিল আমরা লাস্ট প্রথম ক্লাসে আমরা অর মানে যোগের কথা বলছিলাম। অর মানে হচ্ছে যোগ, কি যোগ। আমরা প্রথমে বলছিলাম অ্যান্ড মানে হচ্ছে গুণ, এটা আমরা বলছিলাম, আসবো ধীরে ধীরে। তো আসলে একটা ট্রুথ টেবিল কিভাবে আঁকতে হয়, যেমন আমরা যোগের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রার যোগ সেটা দেখছিলাম 0 আর 0, এটা একটা সিনারিও দেখছিলাম। আবার 0 আর 1 এর একটা সিনারিও দেখছিলাম, 1 আর 0 এর একটা সিনারিও দেখছিলাম, আবার 1 আর 1 এর একটা সিনারিও দেখছিলাম। আমরা এগুলো আমরা দেখছিলাম আগে, ঠিক আছে। তো বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে 0 আর 0 করলে 0 আর 1, এই 0 যেটা এটা আসলে সুইচ, এইগুলা কি সুইচ, অর্থাৎ দুইটা সুইচই অফ, তখন বাতি জ্বলবে না, তার মানে 0। আবার যদি একটা সুইচ 1 একটা সুইচ অফ তাহলেও বাতি জ্বলবে, এই ক্ষেত্রে হবে 1 যোগ করলে আর কি। আবার 1 আর একটা সুইচ 1 একটা সুইচ অফ, তার মানে ওই ক্ষেত্রেও বাতি জ্বলবে, সেটা হচ্ছে 1। আবার যখন দুইটা সুইচই 1 তখনও কি হবে 1। এখন এই যে যোগটা করলা, এই যোগটা বুলিয়ান অ্যালজেব্রার যোগটা সাধারণ বীজগাণিতিক নিয়ম মানে না, ঠিক আছে। দেখো এই পর্যন্ত এই প্রথম তিনটা কিন্তু মানছে, কিন্তু এই জায়গায় 1 আর প্লাস 1 আসে কিন্তু 1 হয়েছে। আমাদের সাধারণ বীজগণিতিক নিয়মে সেটা কি হইতো 2 হইতো। বুঝতে পারছো? সাধারণ বীজগণিতে সেটা হতো 2, কিন্তু এই জায়গার ক্ষেত্রে আসে এই 2 কে আইসা আমাদের কি হচ্ছে সাধারণ বীজগণিত আর মানতেছে না, সাধারণ বীজগণিত মানে না। এই পরের টুকু আইসা সাধারণ বীজগণিত মানে না, বুলিয়ান অ্যালজেব্রা সাধারণ বীজগণিত মানে না।
ঠিক আছে, এই যে এই সিনারিওটা দেখলাম, এই সিনারিওটা আমরা একটু যোগের মাধ্যমে মানে একটা ছকের মাধ্যমে দেখব। ওই ছকটাকে আমরা বলবো ট্রুথ টেবিল। ওই ছকটাই হবে আমাদের কি ট্রুথ টেবিল। তো আসো আমরা দেখি ওই ছকটা কিভাবে আঁকাবো। তাহলে আমরা এই যোগেরই একটা ছক আমরা দেখতে চাচ্ছি যে এটা আসলে কিভাবে। আমাদের সংজ্ঞাতেই বলছিলাম যে বুলিয়ান যে সারণীর মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রার যে ইনপুটগুলোর সম্ভাব্য আউটপুট ইনপুটগুলোর, এখন আমি ধরো এই ক্ষেত্রে আমাদের কয়টা ইনপুট নিলে কয়টা আউটপুট আসবে। এখন এইটার সিস্টেম হচ্ছে 2n এর ফর্মুলা ফলো করবে। 2n এর ফর্মুলা ফলো করবে, অর্থাৎ কয়টা ইনপুট দিলে কয়টা আউটপুট বা আমাকে কয়টা ঘর কাটতে হবে এটা ডিপেন্ড করবে 2n এর উপর। যদি আমার n এর সংখ্যা ইনপুটের সংখ্যা, nটা কি, n হচ্ছে ইনপুট সংখ্যা, n হচ্ছে ইনপুট সংখ্যা। এখন তুমি যদি দুইটা ইনপুট নাও তাহলে 2 এর পাওয়ার কত হবে 2, তার মানে হবে 4টা, তাহলে সম্ভাব্য আউটপুট আসবে 4টা। তার মানে আমাকে 4টা ঘর কাটতে হবে, বুঝতে পারছো। আবার যদি তুমি 3টা ইনপুট নাও অর্থাৎ n এর মান 3 নিলে তাহলে 2 এর পাওয়ার 3 মানে হবে আমার সম্ভাব্য আউটপুট হবে 8টা। আশা করি বুঝতে পারছো। এইভাবে যত বাড়বে তার মানে ওইগুলা সব 2 এর পাওয়ার হয়ে বাড়বে। তো আমি ধরো আপাতত দুইটা ইনপুট নিয়ে কাজ করব। আপাতত দুইটা ইনপুট, তার মানে আমার জন্য কয়টা লাগবে 4টা লাগবে। তো আসো আমি ঘর কাটি প্রথমে এইভাবে। তাহলে 1টা 2টা আর একটা আমার কি থাকবে, যেহেতু দুইটা ইনপুট আর একটা থাকবে আমার আউটপুট। তো দেখো আমি একটা ইনপুটের নাম দিতেছি এ আর একটা ইনপুটের নাম দিতেছি আমি বি। তাহলে এই দুইটা ইনপুট ধরো আমি যোগ করব, কি করব যোগ করব। তাহলে যদি যোগ করি তাহলে বুলিয়ান অ্যালজেব্রার যোগ, তাহলে হবে a প্লাস বি। এই জায়গায় হবে কি a প্লাস বি, বুঝতে পারছো। এখন আমার যেহেতু ইনপুট, এটা প্রথমে ধরো জাস্ট খালি নেমিং করলাম, যেহেতু দুইটা ইনপুট, একটা দুইটা, এই দুইটা হলো ইনপুট আর এটা হচ্ছে আমার আউটপুট। চাইলে তোমরা লিখতে পারো এই দুইটা এ আর বি হচ্ছে ইনপুট, এ প্লাস বি হচ্ছে আমার আউটপুট। এই এ প্লাস বি অনেক সময় তোমাদের যখন আমরা সামনে যাব এ প্লাস বি না থেকে এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, এটা বুঝাবো পরে। তাহলে এ জায়গায় এ, এই জায়গায় বি আর এই জায়গায় লিখলাম আমি এ প্লাস বি। এখন যেহেতু আমার 4টা ইনপুট লাগবে আর ইনপুট হইতে গেলে 0 আর 1ই হবে, এর বাইরে কোনো কিছু হবে না। তাহলে আমরা 4টা ঘর কাটি, 1টা 2টা 3টা আর এই নিচে একটা 4টা। তো দেখো আমি প্রথমে যে আমি বি নাম্বার ইনপুট থেকে শুরু করতেছি। এখন তোমার যদি 3টা ইনপুট হয় তুমি যে জায়গা থেকে শুরু করো, তবে আমার সাজেশন থাকবে তুমি লাস্টের আউটপুটের যে ঘরটা, আউটপুটের ঘরের আগের ঘর থেকে ওই জায়গা থেকে আমি নাম্বারিং করে আসবো। ঠিক আছে, এটা 1 এটা 2 আরো যদি থাকে এইভাবে আসবো। ঠিক আছে, এটার কথা বলতেছি, অর্থাৎ আমি এই জায়গা থেকে শুরু করবো। তো আমার নিয়ম হচ্ছে আমি প্রথমটা দিব 0। ঠিক আছে, প্রথম ঘরের জন্য প্রথমটা 0, পরেরটা 1, আবার পরেরটা 0, পরেরটা 1। ঠিক আছে, এটা ধরো বির ক্ষেত্রে গেল। দ্বিতীয়টার ক্ষেত্রে আমার হচ্ছে এর ক্ষেত্রে আমি প্রথম দুইটা দিব 0, প্রথম দুইটা 0, পরের দুইটা 1, প্রথম দুইটা দিব 0, পরের দুইটা 1। এই পাশে যদি আমার আরেকটা ঘর থাকতো, ঠিক আছে, তাহলে আমি প্রথম 4টা দিতাম 0, পরের 4টা দিতাম 1। এইভাবে আমার ফর্মুলা গেল। তাহলে আমার প্রথম ঘর হচ্ছে প্রথমটা 0, পরেরটা 1, পরের প্রথমটা 0, পরেরটা 1, এইভাবে চলতেই থাকবে। পরের ঘরে যেটা প্রথম দুইটা 0, পরের দুইটা 1, এইভাবে আবার পরের দুইটা 0, পরের দুইটা 1, এইভাবে আমাদের চলবে, বুঝতে পারছো। তাহলে এখন আসো, তাহলে আমরা এই জায়গায় 0 আর 0 যোগ করলে বুলিয়ান অ্যালজেব্রায় 0 আর 0 যোগ করলে 0, 0 আর 1 যোগ করলে 1, 1 আর 0 যোগ করলে 1, আবার 1 আর 1 যোগ করলে 1। এটা বুলিয়ান অ্যালজেব্রা, আমরা একটু আগেই দেখছি। তাহলে এই যে একটা জিনিস, অর্থাৎ একটা বুলিয়ান অ্যালজেব্রাকে একটা সারণীর মাধ্যমে যে দেখলাম, একটা সারণীর মাধ্যমে বা ছকের মাধ্যমে যে প্রকাশ করলে আর সম্ভাব্য, অর্থাৎ এর ইনপুটগুলোর সম্ভাব্য, এই যে ইনপুটগুলো আছে না, এই যে এ আর বি, এই দুটো ইনপুট এর সম্ভাব্য যে একটা আউটপুট মান দেখানো হইলে এটাকেই বলা হইতেছে ট্রুথ টেবিল। এটাকেই বলা হইতেছে কি ট্রুথ টেবিল। বলো এই পর্যন্ত তোমরা বুঝছো কি না, একটু বলো তো, একটু কমেন্ট করো এই পর্যন্ত তোমরা বুঝছো কি না।
এ ও বি যে ইনপুটগুলো দেওয়া হয়েছে ওগুলো কি নির্দিষ্ট? হ্যাঁ, আমার 0 আর 1 ছাড়া তো আমার বুলিয়ান অ্যালজেব্রা কোনো ইনপুট হইতে পারবে না। বুঝতে পারছো? 0 আর 1 ছাড়া কোনো ইনপুট হইতে পারবে না। যা ইনপুট হোক সেটা 0 আর 1 হবে। এখন আমি জাস্ট একটা ফর্মুলা বলে দিলাম যে ধরো তুমি যদি এটা হলো আউটপুট, এটা হলো আউটপুট স্টেজ। তো আমি ইনপুট স্টেজের যেগুলো আছে এ আর বি ইনপুট স্টেজ, তো আমি একটা ফর্মুলা করতেছি যে ধরো এই বি স্টেজ থেকে আমি শুরু করতেছি। তো আমার ফর্মুলা হচ্ছে প্রথমটা আমি 0 দিব, পরেরটা 1, প্রথমটা 0, পরেরটা 1। তাহলে আমার আপনা আপনি জিনিসটা মানে কি হয়ে যাচ্ছে, সেজে যাচ্ছে, মানে একটা অর্ডার সাজায়া হচ্ছে, আপনা আপনি একটা অর্ডার সাইজে যাচ্ছে। আমার আলাদা করে আর অর্ডার সাজানোর প্রয়োজন পড়তেছে না। আর তুমি যদি র্যান্ডমলি করো ওই ক্ষেত্রে দেখা যাবে তোমার অর্ডারে একটু ডিসমিস হয়ে যাচ্ছে, একটু ঝামেলা হচ্ছে। ঠিক আছে? তো অর্ডারের হওয়ার কারণে হবে, ঠিক আছে, কিন্তু মানে দেখা যাবে যে আমাদের ক্যালকুলেশন গুলাতে একটু ঝামেলা ফিল করবা। এই জন্য এই সিস্টেম ফলো করলে ভালো। প্রথমটা 0, পরেরটা 1 ইনপুটের ক্ষেত্রে, পরেরটা 0, পরেরটা 1, এইভাবে চলতে থাকে। আর পরেরটার ক্ষেত্রে আসবে এই পাশের থেকে বামে আসলে প্রথম দুইটা 0, পরের দুইটা 1। আবার ইনপুট সংখ্যা বাড়লে এইভাবে প্রথম 4টা 0, পরের 4টা 1, এইভাবে। আরো যদি বাড়ে প্রথম 8টা 0, পরের 4টা 8টা 1, এইভাবে চলে। আচ্ছা, এর ইনপুট বি তে, বি এর ইনপুট এ তে দিলে সমস্যা নাই, তুমি দিতে পারবা, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? কিন্তু আমরা দেখো একটা স্টেজ সুন্দরভাবে সাজাইছি। হ্যাঁ, এটা করলে তোমার জন্য সহজ। ঠিক আছে? দেখো এই জায়গায় প্রথমটা তাহলে 0 0 পড়ছে, পরেরটা 0 1, পরেরটা 1 0, পরেরটা 1 1। এখন তুমি উলট করে লেখো, সমস্যা নাই, কোনো সমস্যা হবে না। কিন্তু ধরো দেখতে